হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সরি, আজকে অনেক দিন পর আবার এসছি। শরীরটা ভালো ছিল না বলে, ভালো হচ্ছে আবার খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, এরকম। আজকে তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে একটু ভালো, তাই ক্যামেরা অন করে চলে এসেছি তোমাদের সামনে। কথা এই সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে গল্পের ছলে তুলে ধরতে। তো চলো আর দেরি না করে আমি শুরু করি। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো আমরা দেখতে পাই বন্ধু আজকের এপিসোডে যে শশীভূষণ মানে কর্তা দাদু তো প্রচন্ড রেগে মেগে নিজেকে একটা ঘরে বন্ধ করে রেখেছে। অপরদিকে কর্তা দিদা আর ছোট মানে কাকিয়া যিনি, উনি রুটি মানে পরোটা তরকারি নিয়ে এসেছেন খাওয়ানোর জন্য, কিন্তু কর্তা দাদু তো কিছুতেই খেতে চায় না। এদিকে আবার অগ্নি তার মানে একদম সিনিয়র HOF ওকে নিয়ে এসছে, মানে হচ্ছে শশীভূষণ মানে কর্তা দাদুর দাদা নিয়ে এসছে। তো যখন এবার সকলে তো দেখে ঠেকে বললো যে ও তাহলে অগ্নি মধুপুর গেছে। তো যাই হোক, এরপর তো মানে উনি কর্তা দাদুর দাদা গেলেন ওনার শশীভূষণের ঘরে, মানে কর্তা দাদুর ঘরে। তো কর্তা দাদুকে বলছে তুমি আমাকে বলো, তুমি তোমাকে তো তাহলে তো অগ্নি ঠিকই বলেছে যে আমি তোমাকে মানুষ করতে পারিনি, ঠিক আমাকে এখানে বলো কি হয়েছে, কি করছো। তো শশীভূষণ তো তার সাথেও কথা বলতে রাজি নয়। তারপর যখন দাদার থেকে বকুনি খেয়েছে তখন একটুখানি কথা মুখ থেকে বার করেছে। তো বলছে যে এরকম আমি ওকে বলেছি কথা মাকে যে আমার মানে গুহ ফার্মাতে জয়েন করতে, যা মৃত্তিকা উৎসবে আমি কথা মার উপস্থিত বুদ্ধির পরিচয় পেই না, বলেছি যে আমার রীতিকে ত্যাগ করে দিয়ে আমি বলেছি। আজকে তারপরেও এই সব এই পালের গোদাগুলো মানতে রাজি নয়। তো এইসব হলো টুলো। তো তখন বললো শশীভূষণের দাদা বলছে যে তুমি এরকম কেন বলছো, কথা মা একটা নিজের কাজ করতে চাইছে তা সত্ত্বেও না। তো তখন বলছে না আমার ভয় হয়, কেন গুহ ফার্মেসিকে আমি আগলে ধরে আছি, কেন এটা একটা পরিবারের ঐতিহ্য, তো এই ট্র্যাডিশনটা মানা কি আমার অপরাধ। তো যাই হোক, তো তখন অগ্নি ওখানে ঢুকে আবার বলে হ্যাঁ হ্যাঁ আপনি তো তা বলবেন, কেন আপনি আপনার জন্য ভাবছেন, তো আপনার যদি কিছু ক্ষতি হয়ে যায়। তো তখন শশীভূষণ মানে কর্তা দাদু বলছে যে এটা তুমি কি কথা বলছো, আমি কথা আমার সঙ্গে আমার প্রতিযোগিতা করছি, এ কিভাবে ভাবছো তুমি। তো তখন কথা আবার অগ্নিকে একটু সাইড করে নিয়ে বোঝাবার চেষ্টা করে যে কি কথা বলতে চেয়েছি আসলে কর্তা দাদু। তো অগ্নি তখন বলে কি রে তুই আমার সঙ্গে আমার কাছে থাকলে তুই বলিস আমি আপনার কথা শুনবো, এদিকে কর্তা দাদুর সঙ্গে কর্তা দাদু, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস মনে থাকে জানো, তোকে কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতেই হবে। তো যাই হোক, এইসব তো হলো ঠলো। তো ইতিমধ্যে আবার সকলেই তো নিচে চলে গেল, আর এদিকে কর্তা দাদুর দাদা আর কর্তা দাদু মিলে কথা বলতে লেগেছে। তো তখন কথা আবার মা আনন্দীর কাছে গিয়ে মা আনন্দীকে বললো কি মা তুমি তো সবসময় আমাকে আমার বিপদ থেকে তুমি উদ্ধার করেছো পথ দেখি, আজকে উদ্ধার করে দাও। তো কথা তখন মায়ের পায়ে দেওয়া কথার কথা এই ডায়েরিটা খুঁজে দেখতে পায়, এবং তখন সে বুঝতে পেরে যায় যে তাকে কি করতে হবে। সে তখন যায় আবার শশীভূষণ মানে কর্তা দাদুর কাছে এবং বলে যে তোমার মনে আছে যখন আমি বিয়ে করে এসেছিলাম আমাকে বড় কর্তা দিদা আমাকে কতগুলো কথা বলেছিল, তার মধ্যে একটা ছিল যে স্বামীর কথা মেনে চলতে হবে, যেটা আমি লিখে রেখেছিলাম। তো তখন ওই পূর্ব কথা আবার কর্তা দাদুরও মনে পড়ে, এবং আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমাকে যতই পাচক মশাইয়ের সঙ্গে তখন তো আমার ভালো মিল ছিল না, আজকে যে মিলটা সেটা ঠিক আছে কিন্তু তখন তো কিছু ছিল না। তো তখন আমি বলেছিলাম যতই আমার যাই হয়ে যাক আমি আপনাকে কথা দিয়েছিলাম আমি বাড়ি ছেড়ে যাব না, আপনার সেটা মনে আছে তো। তো আমি সমস্ত দেখে ঠিকই করব কর্তা দাদু, কোনো অসুবিধা নেই, তুমি একটু বোঝো, এরকম আর কি কথা বলল। তো তখন এদিকে আবার শশীভূষণ মানে কর্তা দাদুর দাদা তো কর্তা দাদুকে বোঝাচ্ছে যে তুমি কি হ্যাঁ কথা মা তোমাকে বলছে তারপরেও তুমি বিশ্বাস করবে না। তো তখন কর্তা দাদুর দাদা বলল যে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি কথা মা, তুমি যাও এগো কোনো ব্যাপার না। তো তখন ও কর্তা
দাদুর দিকে তাকায়, তো তখন বলছে যে ওই চুপ করে থাকা মানেই অনুমতি দিয়ে দেওয়া। তো যাই হোক, কথা তো ওখান থেকে এবার যেতে যাবে, কিন্তু মনে মনে ভাবে যে না, আমি কর্তা দাদুর থেকে আশীর্বাদ নিয়ে তারপরেই করবো। এবং মা আনন্দীকে বলে, মা আনন্দী তুমিও একটু দেখো আমি যেন এটাতে সফল হতে পারি। আগামী পর্বে আমরা দেখতে পাবো যে একটা জায়গায় যাওয়া হয়, মানে কথা, অগ্নি, প্যাটি, অঙ্কিত, তারপরে জুনি, অ্যানি, প্রি সকলেই যায় এবং ওখানে কথা একটা জায়গাতে শুরু করতে চায়, কথা হারবার। জায়গাটা দেখে সকলে বলে এটা কি জায়গা কথা, তুমি এখানে কি করে শুরু করতে পারো? কিন্তু কথা একটা কলা পাতা সুন্দর করে এঁকে দিয়ে দেখায় যে কিভাবে এখানে তার ব্যবসা কথা হারবাল শুরু করতে পারবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের পর্বটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, গল্পটা ভালো লেগেছে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমরা না এগিয়ে নিয়ে গেলে আমি কি করে এগোই বলো? হ্যাঁ আমি জানি আমার বড্ড মানে ব্রেক পড়ে যাচ্ছে ভিডিও দিতে শারীরিক অসুস্থতার কারণে। তো যাই হোক, তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো দেখা হবে আরেকটা পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, সবাইকে ভালো রেখো, সচেতন থেকো। চলো টাটা।